অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা ধনুরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2024 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, তাদের আত্মীয় ভাগ্য কেমন যাবে এবং তাদের ওভারঅল ভাগ্য, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি পথ রয়েছে সেগুলো আমি কিন্তু এই ভিডিওর শেষে বলে থাকি। আপনারা কেটে কেটে এই ভিডিওটি দেখবেন না, সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে আপনারা ডিটেলস আলোচনা পাবেন এবং সাথে প্রতিকারও পাবেন। যাই হোক, এই ধনুরাশির মানুষ কিন্তু একটু জেদি হয়, এরা দৃঢ় প্রতিজ্ঞ হয়, যেটাকে আয়রন ডিটারমিনেশন বলে। এরা ধার্মিক মনের হয়। এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, এটি অগ্নিতত্ত্বের রাশি, আর এদের লক্ষ্য কিন্তু স্থির হয়। আর এই ধনুরাশির গোচরফল ফেব্রুয়ারি 2024 সাপেক্ষে আমি বলি, ধনুরাশির তে অবস্থান করছে বুধ, শুক্র এবং দ্বাদশপতি ও পঞ্চমপতি মঙ্গল। ধনুরাশির তৃতীয় অবস্থান করছে শনি, দ্বিতীয় ও তৃতীয়পতি। ধনুরাশির চতুর্থে অবস্থান করছে রাহু, দশমে অবস্থান করছে কেতু, আর পঞ্চমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যে রাশির অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি। আর 5ই ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু রাশির দ্বিতীয় গোচর করবে। রবি দ্বিতীয় অবস্থান করছে রাশি। আর 12ই ফেব্রুয়ারি শুক্র রাশির দ্বিতীয় গোচর করবে। তাহলে ধনুরাশির স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায়, কোনো কিছুতেই আমরা মনোসংযোগ করতে পারি না। ধনুরাশির যেহেতু লগ্নপতি মঙ্গল, লগ্নপতি বৃহস্পতি, সে পঞ্চমে অবস্থান করছে এবং রাহু চতুর্থে অবস্থান করছে এবং লগ্নে পঞ্চমপতি মঙ্গলের অবস্থান। সুতরাং স্বাস্থ্য কিন্তু মোটামুটিভাবে ধনুরাশির ভালোই যাবে। ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে, পেটের সমস্যা, চোখের কিছু সমস্যা, স্কিনের সমস্যা, ছোটোখাটো সমস্যা আসতে পারে, কিন্তু বড় তেমন কিছু হওয়ার কিন্তু যোগ নেই, যেহেতু রাশির অধিপতি ভালো জায়গায় অবস্থান করছে। আর এই ধনুরাশির ছোটোখাটো যে সমস্যাগুলো ত্যাগ করার জন্যে তার নিয়মিত শরীরচর্চা ও যোগব্যায়াম করার প্রয়োজন রয়েছে। শিক্ষা, এদের চতুর্থপতি বৃহস্পতি পঞ্চমে, খুব ভালো। চতুর্থে রাহুর অবস্থানের জন্যে কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশন বা মনোসংযোগের অভাব প্রাথমিক শিক্ষা হতে পারে, কিন্তু ওভারঅল ফল কিন্তু ভালো হবে। হয়তো ততটা এক্সপেক্টেড না হলেও এক্সপেক্টেড রেজাল্ট আসবে মোটামুটি। আর এদের পঞ্চমপতি মঙ্গল সে রাশিতে অবস্থান করছে বুধ এবং শুক্র যুক্ত হয়ে, দশমপতি যুক্ত হয়ে এবং সপ্তমপতি যুক্ত হয়ে, তাই এই এবং একাদশপতির সাথে অবস্থান করছে। এদের কলেজ বিদ্যার ক্ষেত্রে সফলতা রয়েছে। আর উচ্চশিক্ষা, এদের যে নবমপতি রবি, সে কিন্তু দ্বিতীয় অবস্থান করছে। উচ্চশিক্ষারও যোগ কিন্তু রয়েছে। সুতরাং বিদ্যাশিক্ষা ওভারঅল কিন্তু শুভই বলা যাচ্ছে। আর এদের কর্ম, এদের যে দশমপতি বুধ কিন্তু রাশিতে অবস্থান করছে। মঙ্গল, একাদশপতি শুক্র এবং
পঞ্চমপতি মঙ্গল যুক্ত হয়ে কর্মের জায়গা ভালো রয়েছে, কিন্তু দশম স্থানে কেতুর অবস্থান হেতু কিছু বিবাদ, কিছু বসের সঙ্গে মনোমালিন্য বা কর্মে চাপ বৃদ্ধি বা কর্মে ট্রান্সফার হওয়া, এসব কিন্তু হতে পারে যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে। আর শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন কর্মের জায়গাও। আর ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তমপতি রাশিতে একাদশপতি শুক্র যুক্ত এবং পঞ্চমপতি মঙ্গলের অবস্থান, সুতরাং ব্যবসার জায়গা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। রাশির দ্বিতীয় নবমপতি রবির অবস্থান, আয় উন্নতির জায়গাও কিন্তু ভালো রয়েছে, অর্থ আসবে। আর এই ধনুরাশির কিন্তু এটা সফলতার সময়, নিজের পরিশ্রম চেষ্টা মাধ্যমে সফল হওয়ার সময়। রাশির তৃতীয় শনি মহারাজের অবস্থান, চেষ্টা বল বীর্য এগুলো কিন্তু আপনাদের বাড়বে, আপনাদের কমিউনিকেশন বাড়বে। তৃতীয় পতি তৃতীয়ই অবস্থান করছে, ফলে আপনাদের কিন্তু এটা সফলতার সময়। আপনাদের ব্যবসা বাণিজ্যে আরও আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন, আরও সফল হবেন। আরও নতুন নতুন ব্যবসা আপনাদের উদ্যোগ নিতে পারেন আপনারা, এবং সেই পরিকল্পনা আপনাদের সার্থক হওয়ার যোগ কিন্তু রয়েছে। যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু সফলতার সময় এটা। গান বাজনা, অভিনয়, সঙ্গীত, বিভিন্ন বাদ্যযন্ত্র যারা বাজান এবং শৌখিন দ্রব্যের প্রোডাক্ট, পার্লার বা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত, মডেলিং যারা করেন, তাদের কিন্তু সফলতার সময় এটা। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু শুভ সময়, তবে পারিবারিক কিছু সমস্যা দেখা যেতে পারে চতুর্থে রাহুর অবস্থান হেতু এবং দশমে কেতুর অবস্থান হেতু। শাশুড়ির সাথে মনোমালিন্য, এরকম কিছু সমস্যা কিন্তু আসতে পারে, ছোটোখাটো সমস্যা রয়েছে পারিবারিক ক্ষেত্রে, কিন্তু বিবাহিত জীবন কিন্তু মোটামুটিভাবে শুভই বলা যাচ্ছে। আর প্রেমের ক্ষেত্রে এদের পঞ্চমপতি মঙ্গল কিন্তু রাশিতে রয়েছে একাদশপতি শুক্রের সাথে, আবার সপ্তমপতিও রাশিতে রয়েছে। প্রেমের জন্য এটা আদর্শ সময়, প্রেম আপনাদের বিবাহে কনভার্ট হতে পারে। পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে, রাশির অধিপতি, আপনাদের প্রেম বিবাহে কনভার্ট হতে পারে এবং বাড়ির লোকজন সেটা মেনে নেবে। এই সময়টা এটা আপনাদের জন্য শুভ সময়, আদর্শ সময়, রোমান্সের জন্যে এক অতুলনীয় সময় বা আদর্শ সময় এটাকে বলা যায়। ধনুরাশির সব দিক থেকেই মোটামুটি সফলতার জায়গা রয়েছে। মানসিক কিছু টেনশন, অ্যাংজাইটি এগুলো আসতে পারে, মেন্টাল স্ট্রেস একটু থাকতে পারে, মেন্টাল স্যাটিসফ্যাকশনে একটু অভাব থাকতে পারে, মায়ের সাথে মনোমালিন্য বা মায়ের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা আসতে পারে, শাশুড়ির সঙ্গে মনোমালিন্য বা শাশুড়ির জায়গায় কিছু সমস্যা আসতে পারে, পারিবারিক কিছু ঝামেলা, জমি জায়গা নিয়ে কিছু সমস্যা, বাড়িঘর নিয়ে সমস্যা, লিটিগেশন, এগুলো কিন্তু ছোটোখাটো প্রবলেম রয়েছে। ওভারঅল কিন্তু ধনুরাশি এই ফেব্রুয়ারি 2024 ভালো যাবে। আর ধনুরাশির যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আপনাদের কি করতে হবে? আপনাদের হলুদ, সোনালি, সবুজ কালার বেশি ব্যবহার করতে হবে, গোলাপি কালার, লাল কালার বেশি ব্যবহার করতে হবে। এইসব রঙের পোশাক, রুমাল, ঘরের রং, জানলার পর্দা, বিছানার চাদর আপনারা বেশি ব্যবহার করবেন। আর প্রতিদিন রাহুর বীজমন্ত্র 4 বার বা 108 বার পাঠ করুন, ওং এইং রিং রাহবে নমঃ। আর কেতুর বীজমন্ত্র প্রতিদিন 7 বার বা 108 বার পাঠ করুন, ওং এইং রিং কেতবে নমঃ। আর কালো, ধূসর, নীল, আকাশী, সাদা, ক্রিম এইসব কালার কম ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের সফলতা আসবেই। আর অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাহলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন, আমার পাবেন না, কারণ আমি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার ওপর আর ঈশ্বরের আশীর্বাদের ওপর ডিপেন্ডেন্ট। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমার ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়ছে। এই পিওর কন্টেন্ট প্রোভাইড করি,
মিথ্যা ছলচাতুরির মাধ্যমে অ্যাস্ট্রোলজি করি না, সততার মাধ্যমে আমি সবাইকে কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। অনলাইনে হোয়াটসঅ্যাপে আমাকে একটা কোশ্চেন পাঠাতে পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে প্রোভাইড করি। আপনার হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবেন, আমাকে বারবার ফোন করার কোনো প্রয়োজন নেই। একটা কোশ্চেনের রিপ্লাই আমি দিয়ে দেবো। তাছাড়া অনলাইন ফুল হরোস্কোপ করতে পারেন বা চেম্বারে এসে করতে পারেন, খুব কম পয়সায় আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। ফুল অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হাই অ্যান্ড ডিটেল অ্যানালিসিস করে কিন্তু আপনাদের আমি সব কিছু ডিটেলসে জানিয়ে দিই। যাই হোক, আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সব ধনুরাশির মানুষ এই আলোচনা দেখার সুযোগ পায়। এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন, নতুন ভিডিও আপনার আবার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছায়। এবং সাবস্ক্রাইব করবেন। যাই হোক, ধনুরাশির বেশিরভাগটাই ভালো, অল্প কিছু সমস্যা রয়েছে। ফেব্রুয়ারি 2024 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই আশা রাখছি।